মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছে। আল্লাহু আকবার, যুবক খাবার খাইতেছে, কিন্তু আশ্চর্যের ঘটনা হইল যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা পাশে থলি, সেই থলির ভিতরে দেয়। আমার ভাইরা রে, এই অবস্থাটা দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ থলির ভিতরের অবস্থাটা কি জানতে হবে? কেনই বা যুবক আমার সাথে জান্নাতে প্রবেশ করবে? তার রিজন, তার কারণটা আমাকে দেখতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রেগাই বান্দার মুসলমান ফেরেশতার মাধ্যমে ওই আল্লাহর ওই যুবককে আল্লাহ পাক ঘর থেকে বাহির করে নিছেন। নজর করে দেখা যায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো পয়গম্বর, এবার থলির ভিতরে আপনি নজর করেন। যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধ মা আর একটা বৃদ্ধা মা আর একটা বৃদ্ধ বাবা হাসতে হাসতে দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ঘরের বাহিরে যায় কাউকে না পায়া আবার ঘরের মধ্যে আগমন করি, আগের মতন খাবার খায়, আগের মতন খাবারটা যখন পরিবেশন করে লুকমাটা মুখের মধ্যে দিয়া যেই মুহূর্তে দুইটা লুকমা থলির ভিতরে দিবে, নজর করে দেখে তার মা আর বাবা এখন আর দুনিয়াতে নাই। আগে লুকমা দিলে লুকমাটা সাথে সাথে লুপে নিত, এখন নেই না। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছে। হে মুসলমান, এখন থলির ভিতরে যখন তাকাইছে, তাকায় দেখে তার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক এমন একটা মুহূর্তে যুবক ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধতে আরম্ভ করছে। আমি যে মুসা, সে চিনল কেমন করে? জিজ্ঞেস করে, যুবক আমি যে নবী, তুমি আমারে চিনলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। মুসলমান ভাইরা রে আমার, দরবার মতন চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দিন বাদ যায় না আমি আমার মায়ের মুখের মধ্যে খাবার না দিয়ে আমি আমার মুখের মধ্যে লুকমা দেই না। আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার খাইতে পারে না, তাদের মুখের মধ্যে আমার খাবার দিয়া দিতে হয়। লুকমা দিলে তারা খাবার খায়, টাইমে টাইমে আমি তাদেরকে খাবার খাওয়া এই পর্যন্ত আসছি, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবক, এলাকার মধ্যে অনেক মা এমন আছে অসুস্থ হয়ে গেছে, 10টা টাকা দিয়ে গ্যাসের একটা ট্যাবলেট খাবে, এমন টাকা নাই। এ কলিজার টুকরা যুবক, কত মা অসুস্থতার কারণে বিছানার সাথে পাঞ্জালরি সন্তান রে এত কষ্ট করে লালন পালন করছে। অনেক মা বাবা নিজে গ্রামে চলতে পারে না, সন্তানের শান্তির জন্য ঢাকা ফ্যাক্টরিতে চাকরি করে। অনেক বাবা মাথার গা পায়ের মধ্যে ফেলে সন্তানের রিক্সা চালায়া সন্তানের লালন পালন করছে। অনেক বাবা অল্প আয়ের বেতন দিয়া গভর্নমেন্টের সাথে সম্পর্ক রেখে আল্লাহু আকবার যে কয় টাকা বেতন পাইছে, সন্তানটারে অনেক বড় শিক্ষিত করছে। এখন মা বাবা বার্ধক্য হয়ে যাওয়ার কারণে সন্তানটা এখন আর মায়ের খবর নেই না। এবার অনেক সময় কখন সন্তানটার খবর নেই না। এখানে জানি না নিজের মা বাবা আছে
জিন্দেগিতে কোনোদিন মায়ের মুখের মধ্যে একটা লুকমা দিয়া দিছো কিনা আমি জানি না বাজান রে। অনেক সময় আছে আল্লাহু আকবার, ছোটবেলা আপনি খাবার খান নাই, কত বাহানা করছেন, মাটা প্লেটের মধ্যে খাবারটা নিয়ে আপনার পিছনে পিছনে ঘুরছে আর বলছে বাজার দুইটা লুকমা লইছে, দুইটা লুকমা লইছে, খাবারটা শেষ করে দে, আর একটা লইছে খাবারটা শেষ করে দে। আপনি হাসছেন, কত ভান ধরছেন, আর এখন মা বাবা বৃদ্ধ হইছে, আপনি মা বাবারে 5টা টাকা দিয়ে আপনি একটা গ্যাসের ট্যাবলেট এনে দিতে পারেন না। ঈদের দিন আসছে, আব্বারে একটা লুঙ্গি কিনা দিতে পারেন নাই, মারে একটা শাড়ি দিতে পারেন নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে জবাব ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা সময় বান্দা আমি আমার মায়ের খেদমত করি নাই। আল্লাহু আকবার, মায়ের খেদমত সব সময় আমি করতাম, খাবার খাওয়াইয়া দিছি, আজকে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই যে মায়ের খেদমত করতাম, 2টা দোয়া আমার জন্য করছে। 1 নম্বর দোয়া হয়েছে দুনিয়াতে আল্লাহ যেন মুসার সাথে আমাদেরকে দেখা